এখানে 60টার মতো দোকান আছে। আচ্ছা, তো আসলে এখন আসলে কি সমস্যা হচ্ছে যদি একটু বলতেন? সমস্যা আছে যে এখানে আমরা দীর্ঘদিনে বেচাকেনা করতে কৃষকের মাল সংগ্রহ করি, ব্যাপারীদের কাছে বিক্রি করে দিই, কৃষকেরা উপকৃত হয়। এখন ডিওনো অফিস এবং এসিল্যান্ড অফিস আমাদের কাছে একটা চিঠি দিছে এবং সেই চিঠিতে বর্ণনা করেছে যে ঢাকায় হাইকোর্টে নাকি একটা রিট হয়েছে। এই আমরা তখন ওই রিটের কাগজপত্র তুলে দেখি যে ওদের মামলাটা খারিজ হয়ে গেছে। তারপরেও এখন এই ডিওনো সাহেব আসে বলতেছে যে তারা এখান থেকে স্থানান্তর করে নিতে হবে, এখান থেকে সরাই নিতে হবে। আমরা কোথায় যাব? আমাদের জমির পরে আমরা হাট বাজার করছি, সেখানে বেচাকেনা করি আমরা। এখন আমরা এই রাস্তায় নাকি যানজট করি, কোনো রাস্তায় কোনো যানজট হয় না এবং আমাদের এই যানজটটা যাতে না হয় তার জন্য আমরা 10 জন ভলেন্টিয়ার আমরা এই আড়ট থেকে দিছি এবং আমাদের লোকজন সবসময় মাইকিং করে রাস্তা দুই সাইডে রাস্তা ক্লিয়ার রাখছি। আচ্ছা, আর একটা বিষয়, সেখানে লেখা দেখলাম যে আপনারা অবৈধ এবং হচ্ছে অনুমোদনহীন আপনাদের এই দোকানগুলো, এ বিষয়ে কি বলবেন? দোকানগুলো আমরা এই বাজারটা অনুমোদিত, ল্যান্ড মিনিস্ট্রিতে অনুমোদিত এবং এলজিডি মিনিস্ট্রি থেকে আমাদের এই টেন্ডার অনুমতি দিয়েছে। এটা 1993 সালে 93 সালে। এখন আমরা এইখানে যে বাজার করছি, এই বাজারের জন্য আমরা স্থানীয় সরকারের কাছে ভ্যাট দিচ্ছি, ইনকাম ট্যাক্স দিচ্ছি, তারপরে জমির খাজনা দিচ্ছি, আমরা ট্রেড লাইসেন্স নিয়ে এখানে ব্যবসা করছি। তাহলে আসলে এটা বলা হচ্ছে কেন? এখন বলা হচ্ছে যে এই আমাদের জমির মাজা কেটে এই হুকুম দখলের এই মহাসড়কের রাস্তা গেছে। এখন আমাদের জায়গা রাস্তার ওপাশও আছে, এপাশও আছে। এখন আমরা এই সরকারি জায়গায় এই যে কাঁচা মাল আমরা বিক্রি করি, এইটা কৃষকের ভ্যান গাড়ি টাড়ি এইসব রেখে এই পাশে বেচা কেনা করে। এখন এইটা নাকি জ্যাম ইয়েতে যে তাও রাখতে দেবে না। এখন আমরা তার জন্য আলাদা জায়গা নিছি, ভাড়া নিছি, সেইখানে ভ্যান ট্যান আমরা রাখি। এই মালগুলো এখান থেকে কিনে কাটিয়ে তারা ভ্যান আনে উঠিয়ে নিয়ে যায়। এই হলো আমাদের এখানে আমরা পরিষ্কার রাখছি। এখানে কতটা ঘর আছে? এখানে আমাদের এই সর্বমোট আছে 500। সবাই কি আপনারা মালিকানা জায়গার পরে ব্যবসা সবাই করেন? মালিকানা জায়গার পরে ব্যবসা করে।